class teacher on the chapter persona. Persona means person. You have a makeup on your face or you have a haircut. You ঢুকলাম একরকম, বের হচ্ছে আরেক রকম. This is called persona. This is called how to behave. Educational institute or religious institute, right? After that, change our belief, change our. Genetic raza seri raza hobe. But they must possess some quality like a king. Raza seri kitu quality. She raja hobe na, kintu tar bhitor raza seri খুব খারাপ বাজে মানুষ. রাজা খুব ভালো ছিল, কিন্তু থাইল্যান্ডের রাজা উনি দেশটাকে পৃথিবীর মধ্যে বিখ্যাত দেশে পরিণত করছে। উনি এগ্রিকালচার ডক্টর ছিল, কিন্তু এখনকার যে রাজা যিনি বলেন মানুষ দেখতে পারে ঢিলা, বাজে অভ্যাস, বাজে স্বভাব সব জায়গায় দেখেন, জেনেটিক ফেল করছে। এটা স্যার মানে রিসার্চ বলছে 50% এখানে এফেক্ট ফেলে আমাদের, বাট জেনেটিক্স আর সব যে একদমই ম্যাচ করবে তা তো না, যে আমার সন্তান ঠিক আমার মতই হবে। দেখা যাচ্ছে স্যার সব ফ্যামিলিতে দেখবেন যে সবাই একই টাইপের, একটা মাঝখান থেকে একটু ডিফারেন্ট হয়। সো এটা স্যার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যেমন সে তেমন নাও হতে পারে। পার্সোনালিটি রিয়েলি বলতেছে আমাদের ভ্যালুজ মরালিটিস এইগুলি দিয়ে মানুষের পার্সোনালিটির বিকাশ। পার্সোনালিটি স্যার এক্সাক্ট ডেফিনিশনটা বলছে আমরা কিভাবে আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করছি বা আমি যখন আরেকজনের সংস্পর্শে আসি তখন আমি তার সাথে কিভাবে আচরণ বা কোন ধরনের আচরণ করছি। যেমন আপনার সাথে এখন আমি কথা বলছি, এটা আমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করছি, এটাই বেসিক্যালি। আবার আমি এখন ওদের সাথে যদি কথা বলি বা আমি বাসায় গিয়ে আমার সন্তানের সাথে যখন কথা বলবো তখন কিন্তু আমি মার মতো আচরণ করবো। এখন আমি ক্লাসে অ্যাজ এ টিচার বিহেভ করছি, পার্সোনালিটি ডিফার করে অবশ্যই। এজন্যই এটাকে মুখোশ থেকে নিয়ে আসছি আমরা। এজন্যই বলছি দিস কাম ফ্রম দ্য ওয়ার্ড মুখোশ, পারসোনা, যে মানুষ ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে। এটা গ্রিক ওয়ার্ড না? জি স্যার, গ্রিক। একদম। We know when you concentrate deeply, solely, wholly, fully, you achieve a great result. We know. But সবাই কি করি? Why not? Why we don't concentrate? কেউ করছি না, কেন? মসজিদে গেলে নামাজ পড়লে সওয়াব হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু সবাই কি মসজিদে যাই? আমরা সবাই জানি খুব ভালো রেজাল্ট করলে ভালো কাজ হবে, ভালো এন্ট্রিপ্রেনিউর হবে, ভালো ছাত্র হবে, ভালো প্রফেশনাল হবে, তাই না আম্মু? কিন্তু আমরা কি সবাই ভালো এন্ট্রিপ্রেনিউর হই, ভালো ছাত্র? আমি জানি আমি গোল্ডেন জিপিএ প্লাস পাইলে আমাকে ইউএইচএস প্রফেসর করবে। সিক্রেট কেন আমরা সবাই করি না? Why? আমরা জানি আমি গোল্ডেন জিপিএ পাইলে আমাকে ইউআইটিএস প্রফেসর করবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আস্তে আস্তে প্রফেসর হবে। অনেকগুলো জিনিস আমরা জানি কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আজকে আমি শিখলাম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই বইয়ের মধ্যে তিনি একটা সেন্টেন্স লিখছে, কনভোকেশন স্পিচের মধ্যে যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার কিছু অংশ এপিজে আব্দুল কালাম ওনার এই ইগনাইটেড মাইন্ডসের মধ্যে কোট করছে। আমি একটু তোমাদের জন্য পড়ি। কোট, I would like to tell the young men and women before me not to lose hope and courage. Success can only come to you by the courageous devotion to the task lying in front. I can assert without any fear of contradiction. I can assert without any fear of contradiction that the quality of the Indian minds, আমরা তখন তো সবাই ইন্ডিয়াতে ছিলাম, একই ব্রিটিশ আমরা সবাই ইন্ডিয়ান মাইন্ড is equal to the quality of any other Teutonic, Nordic or Anglo-Saxon. তোমরা মনে করবে একটা জিনিস, আমরা এই ভূভাগের সন্তান যারা আছি, ছেলে মেয়ে আমরা যারা আছি, আমরা পৃথিবীর কোনো জাতির থেকে কোনো দিক দিয়ে কমে নেই। তোমাদের মনের মধ্যে আমাদের ইংরেজরা 200 বছর আমাদের শাসন করে
আমাদের হৃদয়ের গভীর যে আত্মবিশ্বাস যে আমরা করতে পারি, আই ক্যান ডু, এইখানে আমাদের থেকে সরাই দিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যে বলছে আম্মু এনভায়রনমেন্ট, সিচুয়েশন, যার থেকে মানুষ শিক্ষা লাভ করে, জীবনের পার্সোনালিটি অর্জন করে, এগুলি না অনেক ড্যামেজ করে ফেলেছে। কিন্তু তারপর আমাদের জাতিবিদ্যা বলছে আমাদেরকে বেশি দিন দাওয়ায় রাখতে পারবে না। তোমরা তো এমন কাজ করছো পৃথিবীর ইতিহাসে, প্রাগৈতিহাসিক কাউকে কেউ করতে পারে না পৃথিবীতে, সারা দুনিয়ায় কেউ পারে না। 9 মাসের স্বাধীনতা কেউ পারছে? এগুলো তোমরা করছো। তো এপিজে আব্দুল কালাম উনি বলতেন যে প্রত্যেকটা সন্তান তোমরা সকালবেলা ঘুমের থেকে 5টা কথা বলো। এই 5টা কথা আমি একবার বলবো, যে বলতে পারবা ওকে 1000 টাকা দিবে। প্রাণ মন খাড়া করো, আর এইটাই জীবনের সিক্রেট। প্রাণ মন ধন সব খাড়া করে কনসেন্ট্রেট, এটা বলছি কিন্তু ম্যাডামে। 5টা কথা সকালে ঘুমের থেকে প্রত্যেকটা ছেলে তোমরা বলবা। আমি একবার বলবো, যে বলতে পারবা তাকে 1000 টাকা গিফট দেওয়া হবে। এপিজে আব্দুল কালাম বলছে প্রতিটা সন্তান, তোমরা ছেলে হোক মেয়ে হোক, ঘুমের থেকে উঠা একটা দীর্ঘ নিঃশ্বাস দেবা, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমরা ঘুমের মধ্যে তো মরা ছিলাম, এখন জিন্দা হইলাম। 5টা কথা, আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু, God is with me, I am a victory, today is a great day, oh God help me to help others. Bolo anybody? Bolo. I can do. I am the best. কেউ এটা বের করবে না, তো টাকা ভালো হয়ে যাইব। I am the best. I can do. Today is the best day. God can help me. Last one, sir. আর দুইটা Chapter, sir. তুই একটা দুইবার কইছিস, তিনটা I হইছে। can do today is the best day. সময় চলে যেতে, তাই তুমি বলো। I am the best. I can do. God with me. I am a victory. God with me. হাততালি দেওয়ার জন্য না। আছে আমার একটা নাই কাটি করে দিয়ে দেবো। আচ্ছা এইবার তোমাদেরকে আরেকটা ওদের কাছে এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট, আপনার কাছ থেকে টাকা নেয়। ওকে, এইবার তোমাদেরকে কথা পার্টি বলছো, তোমাদের পার্টি হবে। আচ্ছা শোনো, এইবার তোমাদেরকে আরেকটা আমি কথা বলতেছি। এটা শ্রীমদ্ ভগবত গীতা। আমাদের যেমন কোরআন শরীফ আছে, এই পৃথিবীতে 104টা কিতাব আসমানে আসছে, এর মধ্যে 4টা প্রধান আর অনেকগুলো ছিল ছোট। এরকম হিন্দুদের একটা স্ক্রিপ্টার যেটা শ্রীমদ্ ভগবত গীতা। তো শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে 9টা জিনিস। এই 9টা জিনিস বলতে গেলে 2000 টাকা পাইবে। শ্রীমদ্ ভগবত গীতা 9টা জিনিসের উপদেশ বলছে। হিউমিলিটি, unostentatious, non-injuring, forgiveness, purity of heart, steadfastness, self-control, simplicity, justice. These are all declared to be wisdom. What is opposed to this is ignorance. Anybody? 2000 টাকা। আচ্ছা আম্মা বলছে আমি আরেকটা অপরচুনিটি দিচ্ছি। একটু স্লো, আমিও শিখতেছি। 9টা আমিও শিখতেছি। আপনারা ইনক্লুডিং আমি ইনক্লুডিং, আমি বুঝতে পারছি সেকেন্ডটা ছাড়া সব শ্রীমদ্ ভগবত গীতা 9টা জিনিস বলছে উইজডম, আর উইজডমের বিপরীত হলো ইগনোরেন্স, হিউমিলিটি, আনঅস্টেন্টেশাসনেস, non-injuring, forgiveness, purity of heart, steadfastness, self-control, simplicity, justice. এই 9টা উইজডম বলো।
justice, self-conscious, সেলফ কন্ট্রোল, ঠিক আছে, বলো, ধরে নিলাম। 9টা simplicity, সিম্পলিসিটি, justice, জাস্টিস। টাইম শেষ হয়ে যাচ্ছে। এইগুলি, আচ্ছা আরেকবার আমি ইন অনার অফ মাই আম্মু আরেকবার বলতেছি, এবার শোনো, তোমরা কান খাড়া করো, মন সমর্পণ করো। জীবনে যদি বড় হতে চাও, যারা হাতে কাজ করে তাদেরকে লেবার বলি, যারা হাত ব্রেনে কাজ করে তাদেরকে কারিগর বলি, যারা হাত ব্রেন হৃদয়কে উজাড় করে তাদেরকে ক্রিয়েটার বলি। ওইটা না করলে কোনো লাভ নেই। এই পরি করলাম, খাইলাম, কোনোটাই হবে বলছে না। কনসেন্ট্রেশন। আরেকবার বলতেছি, হিউমিলিটি, আনঅস্টেন্টেশিয়াসনেস, নন ইনজুরিং, ফরগিভনেস, পিউরিটি অফ হার্ট, steadfastness, self-control, simplicity, justice. These 9 things are called wisdom. What is opposed to this? Anybody? Humility, self-control, simplicity, unconcentratedness, ঠিক আছে, এটা ধরে নিলাম। also চারটা আছে। forgiveness, justice, non-injury, নন ইনজুরিং, ঠিক আছে, তারপরে বল সুন্দর মন, কাঁচায় আটটা হয়েছে তোমার দিকে বলো। সিম্পলিসিটি, এটা বলছো আগে। simplified mind and heart. purity of heart. Purity of heart. 100 টাকা ম্যাডাম। না, ও চেষ্টা করছে, সব পারে নাই, তবু তোকে 1000 টাকা দেওয়া হোক। এটা আপনার হাতে দেন। আচ্ছা, আরেকজন কে বলছিল ওখানে হাত দিছিল? তুমি একটু বলো। তুমি বলো না, তুমি বলে লাগবে। Humility, হিউমিলিটি, unconsciousness, forgiveness, simplicity, self-control, forgiveness, justice. 7টা হয়েছে। টাইম শেষ। 1000 টাকা, এখন আর হবে না। 1000 টাকা। আচ্ছা, তোমাদেরকে একটু অর্থ বলে দেন। হিউমিলিটি হলো বিনয়, নম্রতা, ভদ্রতা, শিষ্টতা। ঠিকঠাক বলছি না? নম্রতা, ভদ্রতা। আমরা যখন বড়দের সাথে কথা বলি তখন আমরা বিনয় মানুষের জীবনে অনেক বড় একটা ভার্চু, একটা গুণ। এই বিনয় জাগ্রত থাকবে, কাজে ছোট্ট গাড়ি নেব, এই বিনয় জাগ্রত থাকবে, আল্লাহ তাকে কুদ্দুর থেকে বড় করবে। শেখ সাদি বলছেন, আমি কথা বলি একটু। অবশ্যই স্যার। বিনয় উন্নতি পথে প্রধান সোপান, বিনয়ে মানব হয় মহামূল্য, মধুর ভাষায় কাজ হইবে সফল, তিক্ত ভাষী পাবে মনে বেদনা। শেখ সাদি বলছেন, মহাজ্ঞানীর মাথা বিনীত সতর্ক, ফলভারে শাখা জতা কয়মনা। বিনয় সম্বন্ধে এখানে দুটি হাদিস আছে রয়েছে, আমি তোমাদের কাছে একটু শোনাই। একটা হাদিস বর্ণনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ স্বয়ং নম্র, তাই তিনি নম্রতাকেই ভালোবাসেন। তিনি কঠোরতার জন্য যা দান করেন না, তা নম্রতার জন্য দান করেন। নম্রতা ছাড়া অন্য কিছুতেই তিনি তা দান করেন না। এটা আয়েশা সিদ্দিকা মা এটা বর্ণনা রাসূলের হাদিস। আরেকটা হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, নিশ্চয়ই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানের দ্বারা সম্পদ কমে না, ক্ষমার দ্বারা আল্লাহ তার বান্দার ইজ্জত ও সম্মান বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করেন না। আর
যে মানুষ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতা নীতি অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। তোমরা মনে রাখবা, তোমরা বাচ্চা মানুষ। বলছে উইল ডুরান বলছে, modesty makes wiser wisdom as it makes beautiful more lovely. পণ্ডিত মানুষের কাছে যদি বিনয় থাকে, আল্লাহ থেকে মহাপণ্ডিত করবে। আর সুন্দর মানুষের মধ্যে যদি বিনয় থাকে, আল্লাহ মহাসুন্দরী করবে। সুতরাং তোমরা যারা সুন্দর আছো, তোমাদের বেশি বিনয় হইতে, তাই তো মহাসুন্দরী। আমি এবার শেষ করতেছি, চলে যাবো, আমার মেহমান আছে কিছু। স্বামী বিবেকানন্দ নাম তোমরা সবাই জানো। তিনি তার একটি বিশ্ববিখ্যাত বক্তৃতা ছিল 1893 সালে শিকাগো, আমেরিকা। এটা পৃথিবীর বিখ্যাত বক্তৃতা, স্বামী বিবেকানন্দ 1883 সালে বক্তৃতা। সেই বক্তৃতা অনেক লম্বা, আমি বক্তৃতার মধ্যে ছোট্ট কিছু অংশ তোমাদের জন্য করতেছি। I quote, Swamiji always held that the real birth of an individual takes place only when the purpose of his journey is. He firmly believed that those who do not have any purpose in life, they are nothing but walking, talking corpses. যাদের জীবনের গভীরে কোনো পারপাস নাই, তাদেরকে বলছে তারা মৃত, মৃত দেহ। খাইতেছে, ঘুমাইতেছে, কামাই করতেছে, কিন্তু প্রকৃতির পক্ষে তারা ডেড বডি। যাদের জীবনে কোনো পারপাস নেই। পারপাস কি? দুইটা জিনিস। একটা হলো রিকোয়ারমেন্ট, আমাদের কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ওষুধ বিষুধ, ট্রান্সপোর্টেশন, হাউজিং, এগুলি সমস্ত আমাদের জীবনের প্রয়োজন বাঁচার জন্য। কিন্তু দিস আর নট অনলি দি পারপাস। জীবনের উদ্দেশ্য শুধু এইগুলির জন্য। তো পারপাস অফ লাইফ কি? Purpose of life is not only to be a very rich man, a very moneyed man. Purpose of life is to be a good ordinary man with love, care and love. Purpose of life is to be useful. Purpose of life is to be an honorable man. Purpose of life is to do something for others. Then even after a departure, people will not forget. তো সেই পারপাস সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলতেছেন, যাদের জীবনে কোনো পারপাস নাই, তারা মৃতদেহ। কাজ করতেছে, খাইতেছে, সব করতেছে, শুধু বলছেন একটু আগে, শুধু সেলফ জন্য যারা কাজ করে, তারা কোনো কোম্পানির সাহেব তাকে সে নিজের প্রকলাপ হতে চায়, তাকে কোনো অর্গানাইজেশনের মধ্যে সম্মান করবে না, প্রমোশন দেবে না। প্রমোশন তাকে দিবে যে নিজের আত্মরক্ষার পরে শুধু মানুষের জন্য নিজেকে বিলায়, তাদের সম্মান, তাদের দাম, দ্যাট ইজ দ্য পারপাস। স্বামীজি বলছেন, তোমাদের ইয়ারদের সম্বন্ধে আমি দুইটা কথা বলছি। Till the purpose of life is not recognized, life is absolutely useless. He expounded time and again that youngsters should decide what they want to do in their lifetime. তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, like from childhood, they are constantly changed by the thought of careers, forgetting some of the final aspects that life is about. Swamiji repeatedly reiterated to the young people, please try to understand the correct implication of the term successful life. When you talk of success with reference to life, it does not merely mean succeeding in everything that you undertake or do. It does not merely mean succeeding in fulfilling all wants or getting whatever you desire. It does not mean acquiring a name or attaining a big position or imitating a very fashionable ways of life. এখন বলতে সাকসেস কাকে বলে? আমরা যে বলি কৃতকার্যতা, সত্যিকার তুমি 10 লাখ টাকা মাসে কামাই করো, এটা কি সাকসেস? তুমি 3টা PhD মেলা, এটা কি সাকসেস? স্বামীজির ভাষায় সাকসেস কাকে বলতে দেখো। The essence of true success is what you make of yourself. It is the conduct of life that you develop. It is the character that you cultivate.
and it is the type of person that you want to become. It is the success. This is the central meaning of successful living. তুমি কি, তোমার কি চিন্তা, তোমার পারপাস কি জীবনে, তুমি অপরের জন্য কি করতে চাও, মানুষের জন্য কি করতে চাও, দিস ইজ দ্য পারপাস। তুমি যত বেশি মানুষের জন্য চিন্তা চেষ্টা করবে, তোমাকে বিচারা তত করবে। আর তুমি শুধুমাত্র, ম্যাডাম বলছে, যারা শুধুমাত্র নিজের সেলফকে ভালোবাসে তারা জীবনের কোনো বড়। আমার পীর সাহেব মাঝবান্ডার শরীফের খলিফা, তিনি বলতেন, যে মানুষের হাত থেকে অন্য মানুষের জন্য টাকা পয়সা, দয়া, দান, দক্ষিণ, ভালোবাসা, ইন্সপিরেশন, যে টিচার যে পড়াইতেছে, এটা কিন্তু দানের মধ্যে আসে। যে মানুষের হাত থেকে অপর মানুষের জন্য যত বেশি খরচ হবে, সেই হাতকে আল্লাহ তত পরিপূর্ণ করে দেবে। আল্লাহ কোরআনে বলছেন, আযকুরুনি আযকুর, তোমরা শুনে রাখো, তোমরা জীবনে যদি বড় হতে চাও, আজকে আমি সিক্রেট একটা বলে যাই, আমি কিন্তু 100 টাকায় শুরু করছি জীবন। আল্লাহ কিন্তু তুমি ওই বিল্ডিং করছি, যে এই জায়গা নিছি 1 টাকাও সরকার থেকে নিয়ে, আমি 1 টাকা কারো কাছ থেকে কোনো চ্যারিটি নিয়ে নিই। এবং আমরা যে বছরে জাকাত দেই, তোমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে 1 টাকা জাকাতের টাকা আমি দিই, সম্পূর্ণ আমাদের ঘাম জোড়া টাকা দিয়ে করছি, যেন তোমরা এখানে এসে ভালো মানুষ, তোমাদের জীবনকে সুন্দর করতে পারো, তোমরা বড় হয়ে যেন অন্য মানুষকে সাহায্য করো। আমি একটা সিক্রেট বলে চলে যাব। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন। কোরআন আল্লাহ বলতেছেন, কোনো মানুষ, আমার কোনো বান্দা, আমার কোনো বান্ধবী, কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো মানুষকে যদি আমি আল্লাহর মহব্বতে কোনো মতলব ছাড়া কোনো গরিব, দুঃখী, ধোঁকা, অরফেন মানুষকে 1 টাকা দান করে, 2 টাকার কথা বলে, 5 টাকা বলে, 1 টাকা বলছে, কোনো মানুষ যদি নিঃস্বার্থভাবে কোনো মানুষের সাহায্যে শুধু 1 টাকা দান করে, এর উপমা তিনি মাটির মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন, সেই বিচির থেকে একটা গাছ হইল, সেই গাছের মধ্যে 7টা ডালা হইল। আল্লাহ বলতেছেন, সাবা সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, আমি আল্লাহ আমার বান্দা ওই গাছের মধ্যে 7টা ডালার মধ্যে প্রত্যেকটা ডালায় 100 করে ফল দেব। তুমি 1 টাকা দিছ, বিচি লাগাইছ, গাছ হয়েছে, ডালা কয়টা? 7টা। এক ডালায় যদি 100 দেয়, কত হইল? 700। তুমি দিছ একটা, হইল 700, বলে না এখানে শেষ না। আল্লাহ বলতেছে, যদি আমি 700 দেই, তাহলে আমি আল্লাহর জন্য কৃপণতা করা হবে। আমি কি করব? আমার বান্দাকে আমি হিসাব ছাড়া দান করব। তোমরা যদি বড় কিছু চাও, সীমাহীন ওয়েলথের মালিক হইতে চাও, তোমরা প্রতিদিন কমপক্ষে পারলে 1 টাকা কোনো গরিব মানুষ চেষ্টা করো। যদি ডেইলি না পারো, 7 দিনে চেষ্টা করবে 1 টাকা। সেটাও না পারলে 1 মাসে তোমরা 1 টাকা চাও কোনো অসহায় মানুষ। সেটা যদি না হওয়া সম্ভব, তাহলে না আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ যদি আমার থাকতো আমি দিতাম। আল্লাহ বলে, তোমার এই যে সৎ সংকল্প নিয়ে তুমি করলাম, তোমার অপারগতা সত্ত্বে আমি ওইটাকে আমার মধ্যে দান ধরে তোমাকে দেওয়া শুরু। একটা ছোট্ট ঘটনা আছে, আরব দেশে একজন খুব বেশি বয়স্ক বৃদ্ধা মহিলা, বুজুর্গ, উনি মরুভূমিতে একটা তাম্বুরা টানায় থাকতেন।
তার ছেলে মেয়ে সাথী সঙ্গী কেউ ছিল না। উনি বিশ্রাম করতেন, আল্লাহর ইবাদত করতেন। তো একদিন ওনাকে দেখার জন্য ওনার পীর সাহেব গেছে। তো গিয়া হুজুরের কাছে যাওয়ার পরে দেখা সাক্ষাৎ হয়েছে। তো হুজুরের জন্য সেই মহিলা একটু খানা দানা তৈরি করছে। হুজুর খাইতে বসে বলতেছে, মা আপনি বিরাট মরুভূমিতে থাকেন, এখানে কোনো জনগণ নাই, আপনি কোনো কামাই রুজি নাই, আপনি কিভাবে জীবন ধারণ করেন? বলে, হুজুর আমি একটা মুরগি পালি, এই মুরগি আমার বেরিয়ে একটা আন্ডা দেয়, আমি আন্ডা খেলে আমার সমস্ত ক্ষতি সব চলে যায়, পুরো ম্যানেজমেন্ট আমার চলে আসে, নাট্যকাল চলে আসে। তো হুজুর বলতেছে, মা আপনার বরকতের মুরগিটা আনেন, আমি একটু দেখুন। বলে, হুজুর আজকে আপনি আসছেন মেহমান, আমার ঘরে মেহমানদের কোনো কিচ্ছু ছিল না, আমি মনটারা জব করে আপনার জন্য খানা তৈরি করছি। কালকে কি হবে কোনো গ্যারান্টি নেই, কারণ তার একমাত্র সম্বল মুরগির ডিম। আর এই মুরগি সে জবে করতেছে, যাই না শুনি না, ফুললি নোয়িং ম্যান। কালকে কি খাবে কোনো গ্যারান্টি নাই, কোনো সম্ভাবনা নাই। সে মুরগি জবাবের হুজুরকে দিয়ে দিচ্ছে। হুজুর বলতেছে, মা তোমার জীবনের একমাত্র সম্বলের মুরগি প্রতিদিন একদিন বেড়ে খেয়ার জীবন ধারণ করতো, আজকে যে আমার জন্য জব করছে, কালকে কি খাইবা? তো সেই মহিলা হুজুর মহিলা বলতেছে, কোরআনে আল্লাহ বলেন, ওমা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে যত চলন্ত জীবন আমরা, আকাশে উড়ন্ত যত পাখিমালা, সাগরে পানির যত সাগরের জীবজন্তু, সকলের রিজিক আল্লাহ কোনো অভাব নেই। আমরা 6 কোটি মানুষ যখন স্বাধীন হয়েছে দেশ, দুর্ভিক্ষ ছিল, এখন 18 কোটি মানুষ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ। মনটা এখন চলে গেছে মিউজিয়ামে, দুর্ভিক্ষ এখন নাই, আলাদা কোনো মানুষ না খেলে তোমাদের সপ্তাহের মুখে হাসি আছে। মাসা হুজুর না খুব পেরেশান হয়ে গেছে। একটা ঘটনা হয়েছে, এই দেশের যে রাজা, উনি আবার এই হুজুরের সাথে ছিলেন। ওই রাজা সাহেবের ওই দিন সৈন্য সামর্থ্য নিয়ে হুজুরের বাড়িতে গেছে দেখা করতে, গিয়ে তো হুজুর বাড়িতে নাই। তো মনটা খুব পেরেশান, কোথায় গেছে? বলে, হুজুরের বলে চলো, লোক লস্কর নিয়ে সব দিয়ে হুজুরের দেখা পাইছে, খুব খুশি হয়েছে বাদশাহ সালামত। এখন হুজুর বলতেছে বাদশাকে, হুজুর বাদশাহ সালামত, এই যে মহিলা আমার খুব মহব্বতের মানুষ, ওনার এখানে বিরাট মরুভূমি দেখাশোনা, একটা মুরগি পালতেন, প্রতিদিন একটা ডিম দিত, এই ডিমকে জীবন ধারণ করতেন। আজকে আমি আসার কারণে ওই একমাত্র মুরগি জবাবের আমার জন্য খানা তৈরি করছে, কালকে খাওয়ার মতো কিচ্ছু না, আপনি পালনের প্রশ্ন নিজে। এখন মনে করো আমাদের টিচার আছে, তোমাদের পড়া আদর করে না, তোমাদের মানুষ করতেছে, এখন টিচার যদি তোমাদের কোনো রিকোয়েস্ট করতে লাগবে নিশ্চয়ই। আর উনি জমানার বাদশাহ, ওনার পীর সাহেব এই কথা বলছে, বাদশাহর জজবাতে চলে আসছে, ইমোশনাল হয়ে গেছে। উনি বলতেছে, হুজুর আমি ওনাকে 1000 দুধের বকরি, 1000 দুধের উট আমি দান করে দিলাম, দিছি একটা মুরগি। আল্লাহ কোরআনে বলছে, তোমরা যদি আল্লাহর কাছ থেকে পাইতে চাও, আল্লাহর কাছে তুমি একটা দিবা, তোমাকে লক্ষ্য করে দিবে, আর তুমি দিবা না, তোমাকে দিবে। আমি 100 টাকা দিয়ে যাব, এখানে আসছি সিক্রেট, আমি ওই 100 টাকা 5 টাকা প্রতি মাসে আমার পিসাবের কিতাবের উনি মহারিষি মানুষ, 104টা কিতাব। আজকে সিক্রেটগুলো এখানে আসা ওই রাস্তা। তোমরা লেখাপড়া করো, কনসেন্ট্রেট করো, এই সুযোগকে তোমরা অবহেলা করো। আমাদের বিশাল লাইব্রেরি ভান্ডার আছে, এই যে এরকম শিক্ষক মন্ডলীর অনেক কম আছে, ওনাদেরকে আদর করবো, রেসপেক্ট করবো, মন প্রাণ পুজো করে লেখাপড়া, সময় নষ্ট করবো, লাইব্রেরিতে যাও। আর তোমরা ভাই বোনের মতো থাকো,
একসাথে এক পরিবার। আহা, আল্লাহ প্রতিদিন একটা আমার সপ্তাহে সেটা নিলে 15 দিনের টাকা, তাও না পারলে 1 মাসের টাকা, আর সেটা না পারবো আল্লাহ আমার যদি থাকতো আমি দিতাম। তোমার সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক লোককে অনেক সুন্দর মোটিভেশন কথা। আর আমার ম্যাডাম তো মাশাআল্লাহ অনেক